সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিকটি হলো স্টাডি অন গড। আজ আপনারা শিখবেন পরমেশ্বর কি। এই বিষয়ের উপর আজ আপনাদের সাথে কথা বলবো। আমি চাই আপনারা বহুতই ধ্যান দিয়ে শুনুন। এই সময় আপনারা যেখানেই বসে থাকুন না কেন, ওখানেই কমপক্ষে 1 ঘন্টা 60 মিনিট থেমে যান। আমি চেষ্টা করব এই 60 মিনিটের মধ্যে আপনাদেরকে বলে বোঝাতে। তো বন্ধুরা, যে পৃথিবীতে আমরা রয়েছি ও এখনো সুরক্ষিত রয়েছে, তা এক পরমেশ্বর রয়েছে, যাকে আপনাদের জানা বহুতই জরুরি। এই আকাশ, যেখানে আপনি সূর্যকে দেখতে পাচ্ছেন, চাঁদকে দেখতে পাচ্ছেন, আর লাখো লাখো তারাকে দেখতে পাচ্ছেন, আর এরকম এক আকাশ গঙ্গা রয়েছে যাকে বলে মিল্কি ওয়ে। এরকম বহুতই আকাশ গঙ্গা রয়েছে। এই সবকে বানিয়েছে পরমেশ্বর। আপনাকে সকালে ঘুম থেকে ওঠায় পরমেশ্বর। কি কিষান বীজ বনে যে আশাতে বৃষ্টি আসবে, ওতে বৃষ্টি অর্থাৎ জল দেয় পরমেশ্বর। আপনার ঘরকে সামলে রাখে, আপনার জীবনকে সুরক্ষিত রাখে এক পরমেশ্বর। আর যদি ওই সত্য পরমেশ্বরকে যদি না জানেন বেঁচে থাকতে থাকতে, তাহলে আপনার অনন্ত জীবন কোথায় কাটাবে এ জানতে পারবেন আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। এই ভিডিওটির দ্বারা আপনি বুঝতে পারবেন। আজকের এই প্রচার বিশ্বাসী, অবিশ্বাসী এবং ওদের জন্য যারা মসিহ সমাজকে ধোকাতে রেখেছে আর বহুতে কিছু উল্টো পাল্টা হরকত করছে আর গলত শিখাচ্ছে। আজ এই ভিডিওর দ্বারা আপনাদের খ্রিস্ট বিশ্বাসী জীবন আরো মজবুত হবে। তো আমি আশা করি যে এখন এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকেও বলছি, আপনি যদি বুঝতে পারেন যে এই ভিডিও হাজারো লোকের জন্য বেনিফিট রয়েছে, ফায়দা রয়েছে, তাহলে ওনার কাছ পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করুন। আর মনে রাখবেন, এরকম করার জন্য আমার কোনো ফায়দা নেই, কিন্তু পরমেশ্বরের রাজ্য বহুতই ফায়দা হবে। নাও আই এ রেডি ফর দিস। এসো তাহলে আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো, আজ আপনি শিখবেন পরমেশ্বর কি। কেননা তালি বাজিয়ে এই পরমেশ্বরকে ধন্যবাদ দেন, যে কিনা নিজেকে লোক যাতে বুঝতে পারে এরকম প্রকাশন আমার মতো 10% লোককে, আর এক পুস্তক যাকে আমরা বলি বাইবেল, এই বাইবেল বলি, পবিত্র শাস্ত্র বলি, এর মাধ্যমে নিজেকে প্রকট করেছেন। আজ আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, সবার প্রথমে এ বাক্য, প্রবচন অর্থাৎ হিতোপদেশ 25 অধ্যায় 2 নম্বর বাক্য। দেখুন বাক্যে কি বলছে কি, ঈশ্বরের মাহাত্ম্যের জন্য তিনি আমাদের যা জানাতে চান না তা লুকিয়ে রাখেন। একজন রাজা যা কিছু প্রকাশ করেন তার জন্য তাকে সম্মান দেওয়া হয়ে থাকে। আপনারা কোনোদিন এটা পড়েছেন? বলছে কি ঈশ্বরের মাহাত্ম্য লুকিয়ে রাখেন, কিন্তু রাজা তার প্রকাশ করেন। রাজা কি করেন? যে কথা লুকোনো থাকে, চাপিয়ে দেওয়া আছে, কেউ জানে না, রাজা ওগুলোর প্রকাশ করেন। আর পরমেশ্বর পিতা, পরমেশ্বর পুত্র এরকম টাইমে এসেছিল আজ থেকে 2025 বছর আগে, যেখানে রাজার কাল ছিল। এজন্য ইতিহাসে লেখা হয়েছে, শাস্ত্রে লেখা হয়েছে, বাদশাহ সিকান্দার যে পুরো দুনিয়াকে জিতে যখন ইসরায়েলি পৌঁছেছিল,
আর বিশেষ করে জেরুসালেমের মন্দিরে। তো উনুনে সবকিছু জিতেছিল, কিন্তু জেরুসালেমের মন্দিরে হাত লাগায়নি। জানেন আপনারা কেন হাত লাগায়নি? কেননা উনুনে বলেছিলেন এখানকার পরমেশ্বর সত্য এবং এখানকার লোক ওকে সাহায্য করেছিল। এরকম ইতিহাসে লেখা আছে। তো এর উদ্দেশ্য হলো যে যত মিনিস্ট্রিজ রয়েছে, যা লেখা আছে, যাকে বলে বাক্য বা বচন, অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট আজও আমাদের কাছে নেই। আমাদের কাছে রয়েছে কপিজ অফ কপি। ওই সময়ের যে সামগ্রী জমা করে রেখেছিলেন শাস্ত্র, রাজা মহারাজা আর ওই সময়ের নবী শাস্ত্রীয় আর ওই সময়ের পরমেশ্বরের লোক জমা করে রেখেছিলেন। নবুকদনেছর রাজা সময় ও দানিয়েল ও বহতি জ্যোতিষকে জানকারি দিয়েছিলেন। সেজন্য মথি 2 অধ্যায়ে জ্যোতিষী খুঁজতে খুঁজতে যিশুর কাছে এসেছিলেন। তো এই সব কথাকে নীতিবচন বা প্রবচন বলে। কি পরমেশ্বর এক মহিমা গুপ্ত লুকিয়ে রেখেছে, গুপ্ততে বা লুকিয়ে রেখেছে, গুপ্ত করে রেখেছে। এই প্রবচনটির লেখককে জানেন? ও হলেন রাজা সুলেমান। কিং সলোমন এক রাজা ছিলেন, যার এক স্ত্রী ছিলেন। ওই রাজার নাম ছিল পিলাত। ওই রাজার নাম কি ছিল? পিলাত। মথি 27 অধ্যায় 19 নম্বর বাক্যে দেখুন কি বলছে। বলছে যে পিলাত যখন বিচার আসনে বসে আছেন, সেই সময় তার স্ত্রী তাকে বলে পাঠালেন, ওই নির্দোষ লোকটির প্রতি তুমি কিছু করো না, কারণ রাত্রে স্বপ্নে আমি তার বিষয়ে যা দেখেছি তাতে আজ বড়ই উদ্বেগে কাটছে। এ কার স্ত্রী? রাজার স্ত্রী। কি প্রকট করছেন? যে ও ধর্মী। এবার আরেক রাজাকে দেখুন, যে ফিরন রাজা মিশ্র দেশে। যাত্রা পুস্তক 18 অধ্যায় 11 নম্বর বাক্যে দেখুন কি বলছে। রাজা বলছে, এখন আমি জানি সকল দেবতার থেকেই প্রভু মহান। রাজা কি বলছে? যে এখন আমি জানি যে সকল দেবতার থেকেই প্রভু মহান। আপনারা গুগলে টাইপ করলে বুঝতে পারবেন ইজিপ্টে কত দেবতা হতো। মোর দেন 23,000। কত? আর ওদের যে দেবতা ছিল মেন্ডক, সাপ, বাছুর, ঈগল, এসব কিছু ছিল। তো এরকম ব্যক্তি যে নিজেকে রাজা বলে, ও বলে কি আমি জেনে গেছি। রাজার কাজ কি? গুপ্ত কথাগুলো প্রকট করার মহিমা রাখেন। এবার দেখুন নবুকদনেছর রাজা এ ব্যক্তি কি বলেছিলেন। ও বলেছিলেন যে এ ব্যক্তি বলেছিলেন যে দানিয়েল 4 অধ্যায় 34 নম্বর বাক্যে দেখুন কি বলছে। তারপর সেই সময়ের শেষে আমি নবুকদনেছর স্বর্গের দিকে বনেতভাবে তাকিয়েছিলেন এবং আমি আর একবার প্রকৃতিস্থ হলাম। তখন আমি পরাৎপরের গুণগান করেছিলাম। ঈশ্বর যিনি অনন্ত জীবন, তাকে প্রশংসা ও সম্মানিত করলাম, কারণ ঈশ্বরের শাসন চিরন্তর। ঈশ্বরের শাসন চিরন্তর, তার রাজত্ব পুরুষানুক্রমে স্থায়ী। এ রাজা বুঝতে পেরেছিলেন সত্য পরমেশ্বর কে। এখন আরেক রাজা হলেন দাউদ। আপনারা জানেন এ কি বলছে। সামসঙ্গীত 19 অধ্যায় 1 থেকে 6 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারবো। আমি এক এক করে পড়ছি, দেখুন। 1 নম্বর পয়েন্ট বলছে যে আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করেন। কি বলছে? যে আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করেন। বিতান তার হাতের তৈরি শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করেন। 2 নম্বর বাক্য, প্রতিটি নতুন দিন ঈশ্বরের মহত্বের কথা বলে।
কি বলছে? প্রতিটি নতুন দিন ঈশ্বরের মহত্বের কথা বলে, প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে। 3 নম্বর বাক্যে বলছে প্রকৃতপক্ষে তুমি কোন 3 নম্বর বাক্যে বলছে প্রকৃতপক্ষে তুমি কোন কথা বা শব্দ শুনতে পাবে না, কোনো কথা বা শব্দ শুনতে পাবে না। আমাদের কানে শোনার মতো কোনো শব্দ তারা সৃষ্টি করে না। 4 নম্বর বাক্যে বলছে কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যাপ্ত করে রাখে। তাদের শব্দ সকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মতো। সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মতো। 5 নম্বর বাক্যে বলছে সকালে সূর্য বাসর ঘর থেকে পরিতৃপ্ত বরের মতো বেরিয়ে আসে। সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মতো। আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড় প্রতিযোগিতায় দৌড়াবার জন্য উদ্গ্রীব। 6 নম্বর বাক্যে বলছি সূর্য আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে, আর তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না। প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকমই। দ্বিতীয়ত হলো এ ব্যক্তি যে রাজা দাউদ ও বলে কি এরকম পরমেশ্বর যাকে আমি জানি, যে কিনা এ পুরো কায়নাত, এ পুরো বিশ্ব পৃথিবী অর্থাৎ পুরো পৃথিবীটাকে বানিয়েছেন, পুরো দুনিয়াটাকে বানিয়েছেন। এই জন্য আমি আপনাদের মধ্যে রেখেছিলাম পরমেশ্বরের মহিমা গুপ্ত লুকিয়ে রাখেন, আর রাজা যা কিছু তা প্রকাশ করেন। এর জন্য পিলাতুস, ফেরাউন রাজা, নেবুকদনেসর এবং রাজা দাউদ আপনাদের মাঝে রেখেছি, যা রাখা হয়েছে। এ সবই আর এরকম কত লোক ওই সময় ছিল, যাদের হিস্ট্রি যদি বের করে রাখা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কত লোক ও কত জ্ঞানী যারা পরমেশ্বরকে যে রয়েছে তা প্রমাণ দিয়েছে। পরমেশ্বর যে রয়েছে তা প্রমাণ দিয়েছে। এই জন্য সামসঙ্গীতে বাক্যটি রাখতে পেরেছেন। বহুতি ধ্যান দিয়ে পড়ার পরে আপনি বুঝতে পারবেন কি পরমেশ্বর এক। বাইবেলের ভেতর পবিত্র শাস্ত্রতে লেখা আছে কি যে ধ্যান দিয়ে পড়ার পর আপনি বুঝতে পারবেন যে পরমেশ্বর এক, কিন্তু তিন ব্যক্তিত্বতে। In 3 personalities you have share one God but 3 personalities. পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই 3 পার্সোনালিটিস অর্থাৎ পিতাকে পরমেশ্বর, পুত্রকে পরমেশ্বর, পবিত্র আত্মাকে পরমেশ্বর। এই 3 জন শুরু থেকে ছিল, এখনো আছে আর থাকবে। 3 জন কে? পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই 3 জন শুরু থেকে রয়েছে, এখনো আছে আর থাকবে। কোথা থেকে বুঝতে পারলাম? এই পুস্তক থেকে, যাকে আমরা বলি বাইবেল। এই পুস্তক থেকেই আমরা বুঝতে পেরেছি। তো আদি পুস্তক 1 অধ্যায় বাক্য 1 নম্বরে লেখা আছে, এ আপনাদেরকে প্রমাণ দেয় যে এই 3 জন রয়েছে। একে বলে পরমেশ্বর এক, কিন্তু ব্যক্তিত্বতে 3 জন। শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এখানে বলেছে যে ঈশ্বর। যখন আমরা ইব্রানি ভাষাতে পড়ি, ওতে লেখা আছে এলোহিম। আমরা যখন বাংলাতে পড়ি, বাংলাতে বাক্যে কি লেখা আছে? যে শুরুতে ঈশ্বর বলে লেখা রয়েছে,
কিন্তু যখন আমরা ইব্রানি ভাষাতে পড়ি তখন কি লেখা আছে? এলোহিম। আর এলোহিমের অর্থ হলো তিন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। দ্বিতীয়ত হলো আদি পুস্তক 1 অধ্যায় 26 নম্বর বাক্যে বলছে যে এখন এসো, বলছে কি? এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব, মানুষ হবে ঠিক আমাদের মতো। তো লেখা আছে কি? আমরা, আমাদের, তাহলে কি হবে? ফ্রম অর্থাৎ তৃতীয়। লেখা আছে কি? আমরা, আমাদের, এ সব কিছু প্লুরাল, এখানে সিঙ্গুলার নেই। আমরা, আমরা ওখানে কারা? পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজন রয়েছে। আমাদের এখানেও প্লুরাল, অর্থাৎ 3 জন উপস্থিত রয়েছে। এবার আসবো তৃতীয়ত। আদি পুস্তক 11 অধ্যায় 7 নম্বর বাক্যে বলছে, এসো আমরা নিচে গিয়ে তাদের এক ভাষাকে নানা রকম ভাষা করে দিই। কি বলছে? যে এসো আমরা, এখানেও বলছে প্লুরাল, 3 জন উপস্থিত রয়েছে। এখানে বলছে যে এসো আমরা নিচে গিয়ে ওদের এক ভাষাকে নানা রকম ভাষা করে দিই। ইসাইয়া 6 অধ্যায় 8 নম্বর বাক্যে বলছে কি? তিনি বললেন, আমি কাকে পাঠাবো? আমাদের পক্ষে কে যাবে? আদি পুস্তক 18 অধ্যায় 2 নম্বর বাক্য বলছে, আব্রাহাম চোখ তুলে দেখলেন যে তার সামনে 3 জন আগন্তুক দাঁড়িয়ে। কি দেখলো? যে তার সামনে 3 জন আগন্তুক দাঁড়িয়ে রয়েছে। তাদের দেখে আব্রাহাম তাদের কাছে গিয়ে অভিবাদন জানালেন। কিছু মূর্খ লোক, অল্পজ্ঞানী সেবক বলে কি এ 3 জন স্বর্গদূত। যদি ওই মূর্খের কথা ধরা হয় যে এরা স্বর্গদূত, তো যখন আব্রাহাম ওদের অভিবাদন জানালেন তখন স্বর্গদূত তো আব্রাহামকে থামাতে পারত, কিন্তু থামায়নি। যেমন প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 নম্বর বাক্যে স্বর্গদূত থামিয়েছিলেন যোহনকে, আর এরকম পুরো বাইবেলের ভেতরে কোনোদিন কোথাও কোনো স্বর্গদূত নিজের পা ছোঁয়ানোর জন্য কাউকে অনুমতি দেয়নি। মথি 3 অধ্যায় 16 নম্বর বাক্যে বলছে, যিশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তার সামনে আকাশ খুলে গেল। আর তিনি অর্থাৎ যিশু দেখলেন যে ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা কপোতের মতো নেমে তার ওপরে আসলেন। 17 নম্বর বাক্যে বলছে, স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল। সেই স্বর বলল, পিতা। সেই স্বর কে ছিল? পিতা। এ আমার প্রিয় পুত্র। পিতা কি বলছে? যে এই আমার প্রিয় পুত্র। কাকে বলছে? যিশুকে বলছে যে এ আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত। মথি 28 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে যে তোমরা যাও। কি বলছে? যে তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো, পিতা ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। এখানে কি বলছে? পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এই ভিডিওটি যতটা পারেন লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে অন্যরাও বুঝতে পারে এবং স্বতন্ত্র হতে পারে, সত্যকে জানতে পারে। এবার আসি মেন পয়েন্টে। সত্য পরমেশ্বরকে জানার একমাত্র রাস্তা হলো বাইবেল। আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল সত্যকে একমাত্র জানার রাস্তা হচ্ছে আমাদের এই বাইবেল। তো পরমেশ্বরের যে বাক্য, পবিত্র শাস্ত্র, পরমেশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র লেখা আছে মসি থেকে পৌল পর্যন্ত। আমরা পড়তে বুঝতে পারি পরমেশ্বর কি রকম। মসি থেকে পৌল পর্যন্ত পড়লে আমরা তা বুঝতে পারি যে পরমেশ্বর কি রকম।
মসি ইহুদিওকে এডুকেট করে। কাদেরকে? ইহুদিওকে এডুকেট করে, আর পৌল অন্য জাতিকে এডুকেট করে। কি রকম অদ্ভুত ছিল এ লোক! বহুতই নিখুঁত ভাবে এক এক জিনিসকে, পরমেশ্বরের বাক্যগুলোকে লিখেছিলেন। কারণ এ লোক পড়ালেখা ব্যক্তি, বহুতই এডুকেটেড ছিল এরা। এই জন্য বহুতই নিখুঁত ভাবে এক এক জিনিসকে পরমেশ্বরের বাক্যগুলি লিখেছিলেন। এক হচ্ছে মসির 5 পুস্তক, 2 হচ্ছে যোদ্ধা আর রাজার পুস্তক, 3 হচ্ছে ভজনের পুস্তক, 4 হচ্ছে নবীর পুস্তক, 5 হচ্ছে সুসমাচার এবং 4 পুস্তক, সুসমাচারের 4 পুস্তক, আর 6 হচ্ছে প্রেরিত সব পুস্তক। এই সবই পুস্তক পড়ার পর আপনি বুঝতে পারবেন পরমেশ্বর কি রকম। এজন্য একটি বাক্য আপনাদের সাপোর্টের জন্য রাখছি। 2 তিমোথী 3 অধ্যায় 16 নম্বর বাক্য। দেখুন বাক্যে কি বলছি। সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন। কি বলছি? সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুয়োগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবন যাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে। এই সব পুস্তক আপনাকে বুঝিয়েছেন, শুধরিয়েছেন, ধর্ম এবং শিক্ষা দিয়েছেন। তো আপনি এই পুস্তক অর্থাৎ বাইবেলই থেকে বুঝতে পারবেন। আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল থেকেই আপনারা বুঝতে পারবেন যে পরমেশ্বর কি রকম। কেননা পরমেশ্বর আদম থেকে নূহ পর্যন্ত, নূহ থেকে জন দা ব্যাপটিস্ট পর্যন্ত, আর জন দা ব্যাপটিস্ট থেকে যিশু পর্যন্ত, আর যিশু থেকে পৌল, পিতর এইসব প্রফেট করেছিল যে গিয়ে বলো পরমেশ্বর কি রকম। যে তোমরা যাও গিয়ে বলো যে পরমেশ্বর কি রকম, পরমেশ্বরের মর্জি কি, ইচ্ছা কি এবং কি চায়, এসব কথা। এই পুস্তকের সাহারা যিশু আর পৌল নিয়েছিলেন সত্য পরমেশ্বরকে বোঝানোর জন্য। কি রকম? এসো আমরা তা পড়ি। লুক 24 অধ্যায় 44 নম্বর বাক্যে দেখুন কি বলছে। বলছে যে তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখনই তোমাদের এসব কথা বলেছিলাম। আমার সম্বন্ধে মসির বিধি ব্যবস্থা, ভাববাদীদের পুস্তকে ও গীত সংহিতায় যা কিছু লেখা হয়েছে তা পূর্ণ হতেই হবে। কে বলছে? যিশু বলছে কি যে আমি তোমাদের এসব কথা বলেছিলাম। আমার সম্বন্ধে মসির বিধি ব্যবস্থায় কি লেখা রয়েছে, ভাববাদীদের পুস্তকে ও গীত সংহিতায় যা কিছু লেখা হয়েছে তা পূর্ণ হতেই হবে। কিসের সাহারা নিয়েছিল? ওই পুস্তকে। কে নিয়েছিল? যিশু নিজে। কিসের জন্য? আপনাদেরকে আর আমাকে বোঝানোর জন্য। পৌল বলছে 1 কোরিন্থীয় 15 অধ্যায় 3 নম্বর বাক্যে বলছে, আমি যে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। কি বলছে পৌল? কি বলছে? যে আমি যে বার্তা পেয়েছি এই বার্তা গুরুত্বপূর্ণ মনে করে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেইগুলি এই রকম, শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। কি বলছে? যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। যদি মসি না লিখতো তাহলে জানতাম কিভাবে যে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছিল, এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছিল, 4000 বছরের ইতিহাস কিভাবে ছিল। মসিকে ব্যবহার করেছিল বলে তো আমরা জানতে পেরেছি। কিভাবে বুঝতে পারতাম যদি পৌল না লিখত যে আত্মার কথা, কলেসিয়ার কথা, ন্যায়ের কথা এরা লিখেছে বলে তো আমরা জানতে পেরেছি। এখন বলবো দুনিয়া কি বলছে পরমেশ্বরকে নিয়ে।
এরপর আসবো যে এই দুনিয়া কি বলছে পরমেশ্বরকে নিয়ে। বহুতই ধ্যান দিয়ে শুনুন, বহুতই ধ্যান দিয়ে শুনুন। ওয়ার্ল্ডলি পিপুল কনসেপ্টস রিগার্ডিং গড, মানে হলো লোকেদের কনসেপ্ট কি ছিল পরমেশ্বরের প্রতি। এক হচ্ছে নো গড, দুই হচ্ছে অর মেনি গডস। গডস, মেনি গডস। কিছু কিছু লোক বলে অনেক পরমেশ্বর রয়েছে, আবার কিছু কিছু লোক বলে কি পরমেশ্বর নেই। অনেক লোক বলে থাকে যে পরমেশ্বর রয়েছে, কিন্তু আবার কিছু কিছু লোক বলে যে না, পরমেশ্বর নেই। আর শাম সঙ্গীতে দাউদ বলছে যে মূর্খ ওই লোক বলে যে পরমেশ্বর নেই। দাউদ কি বলছে যে ওরা মূর্খ যে বলে যে কি পরমেশ্বর নেই। এই জন্য আজ দুই ধরনের লোকেদের সামলা করব। এক হচ্ছে নাস্তিক আর দুই হচ্ছে আস্তিক। নাস্তিক এরা পরমেশ্বরকে মানে না। নাস্তিক কারা? যারা পরমেশ্বরকে মানে না। আর আস্তিক যারা পরমেশ্বরকে মানে। কিভাবে মানে আর কিভাবে মানে না ও সব কিছু বলবো আপনাদের কাছে। এক বহুত বড় সত্য আপনাকে মানতেই হবে, কোনো কিছুরই বিনিময়ে আপনাকে মানতে হবে। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে সত্যি কি? সত্যিটা কি? সত্যিটি হলো 800 করোড় লোকের জন্ম পতন হওয়ার পর, পতন হওয়া পাপ আদম থেকে হয়েছে। তাহলে সত্যটা কি? সত্যটা হলো যে 800 করোড় লোকের যে জন্ম, পতন হওয়া পাপ আদম থেকে যে হয়েছে, এর অর্থ হলো পতন হয়ে এই দুই ব্যক্তি, কোন দুই ব্যক্তি? আদম আর হওয়া থেকে আমাদের জন্ম হয়েছে। আদম আর হওয়া থেকে আমাদের জন্ম হয়েছে। যেদিন পরমেশ্বর এদেরকে বানিয়েছিলেন ওরা ঠিক ছিল, এদের মস্তিষ্ক ঠিক ছিল। কিভাবে প্রমাণ হয়? এই আদম পশু পাখি জানোয়ার গাছপালা শাক সবজি ফল সবকিছুরই নাম রেখেছিল। আজ আপনারা যাকে হাতি বান্দর কুত্তা বিল্লি বাঘ সিংহ যা কিছু বলছেন সবকিছুই নাম রেখেছিল ওই আদম। কিন্তু যখন এ গলতি করেছিল এবং এর সাথে পাপ হয়েছিল, তো এ পতনের সংখ্যায় এসেছিলেন। এর পতন হয়েছিল, এ বিগড়ে গিয়েছিল। যখন এ প্রথমবার পৃথিবীতে পা রেখেছিল, আদন বাটিকা থেকে বাইরে পা রেখেছিল, তো এ পাপী হয়ে গিয়েছিল। আর পাপী হওয়ার পর আদনের বাটিকা থেকে বের হয়ে এই পৃথিবীতে পা রেখেছিল। এর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারপর পা রেখেছিল। একে আদন বাটিকা থেকে গেট আউট করেছিল। কে করে দিয়েছিল? পরমেশ্বর। এ কে স্যার? এ আপনাদের আদি পিতা মাতা। তাহলে এ কে? আদম আর হওয়া এ কে? আপনাদের, আমাদের আদি পিতা মাতা, যাকে বলে পরমেশ্বর প্রথম পুরুষ আর প্রথম নারী বানিয়েছিলেন। বান্দর বানায়নি স্যার, ম্যাডাম, বান্দর বানায়নি। বান্দর প্রথম থেকে ভেতরে ছিল, কেননা বান্দরকে প্রথমে বানিয়েছিলেন যে ভেতরে ছিল। আদম পরে সৃষ্টি হয়েছিল। বান্দরের নাম বাঁদর এই ব্যক্তি রেখেছিলেন যে ভেতরে ছিল। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনাকে এ বুঝতে হবে। তো আমি আবারও বলছি, আবারও পড়ছি, কেননা এ খুব হচ্ছে পাওয়ারফুল লাইন। 800 করোড় লোকের জন্ম পতন হওয়া পাপ থেকে হয়েছিল। যে নিজে পতন হয়ে গেছে, যে নিজে পাপী স্বভাব হয়ে গেছে, যার নিজে পাপী স্বভাব হয়ে গিয়েছিল, যে সত্য পরমেশ্বরকে ঠকিয়ে বসে রয়েছে, এরকম জিন থেকে, এরকম বীজ থেকে, এরকম রক্ত থেকে আপনি আর আমি 800 করোড়ের লোকের জন্ম হয়েছে।
আজকের তারিখে পপুলেশন কত, পুরো দুনিয়া 800 করোড়। এর জন্য লেখা আছে পতন হওয়া ওই দুই ব্যক্তি থেকে আমাদের জন্ম হয়েছে। আপনি জানেন কি হয়েছে? আদম থেকে নূহ পর্যন্ত যা বাইবেলের কথা, আপনারা ধ্যান দিয়ে শুনুন। মাত্র 1600 বছরেই, কত বছর? 1600 বছরেই এই শব্দ বলেছিলেন পরমেশ্বর। অর্থাৎ আদমের সৃষ্টি থেকে নূহ পর্যন্ত ইতিহাস বলছে 1600 বছরের গ্যাপ রয়েছে। কত বছরের গ্যাপ? 1600 বছরের গ্যাপ। এই 1600 বছরে এর আদমের দ্বারা যে মানুষের জন্ম হয়েছিল, পতন হওয়া মা বাপের থেকে যে বাচ্চা জন্মেছিল, পরমেশ্বরের মুখ থেকে যে শব্দ বেরিয়েছিল বা পরমেশ্বরের মুখে বলেছিল যে আদি পুস্তক 6 অধ্যায় 5 নম্বর বাক্যে দেখুন কি বলছে। প্রভু দেখলেন যে পৃথিবীতে লোকে শুধু মন্দ কাজই করছে। তিনি দেখলেন যে লোক সারাক্ষণ মন্দ জিনিসের কথাই চিন্তা করছেন। 6 নম্বর বাক্যে বলছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভুর অনুশোচনা হলো এবং তার হৃদয় বেদনায় পূর্ণ হলো। তো 6 নম্বর বাক্যে কি বলছে? বলছে যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভুর অনুশোচনা হলো এবং তার হৃদয় বেদনায় পূর্ণ হলো। মাত্র 1600 বছরে। এবার আপনারা একটু ভেবে দেখুন যে পতন হওয়া এই দুই ব্যক্তির অলাদ যে জন্ম হয়েছিল, এদের দ্বারা ওরা পৃথিবীকে কতটা গন্দা করে দিয়েছে। আজ থেকে 4000 বছর বা 3500 বছর আগে কত খারাপ করে দিয়েছিল। আর পরমেশ্বর বলছে কি, আমি পস্তাচ্ছি। আর পরমেশ্বর বলছে যে আমি পস্তাচ্ছি। অনুশোচনা হচ্ছে এই মানুষকে বানিয়ে। আর এদের দ্বারা যে অলাদ জন্মেছিল ওদের, একটু ভেবে দেখুন, যাকে আমরা আজ পরমেশ্বর বলি, ও দুঃখী ছিল তখন আর এখনো ও দুঃখী, কেননা ওই অলাদ এখনো রয়েছে। আর পরমেশ্বর কি বলছেন ওই সময়? মনে রেখো, আর যত খ্রিস্ট বিশ্বাসী লোক আপনারাও শুনুন, যদি পরমেশ্বর 1600 বছর পর নূহের দ্বারা আর শুধু নূহকে বাঁচিয়ে সবকিছু নষ্ট না করতেন, তাহলে আজ পৃথিবী কত ভয়ঙ্কর হয়ে যেত তা কল্পনা করা ভয়ঙ্কর হয়ে যেত। তা কল্পনা করা ভয়ঙ্কর। এই জন্য আদি পুস্তক 6 অধ্যায় 7 নম্বর বাক্যে বলছে যে পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি সবাইকে আমি ধ্বংস করব। কিন্তু মাঝে নূহকে পেয়েছিল, আর নূহের দ্বারা টোটাল 8 জন মানুষকে বাঁচিয়েছিল। নয়তো আদম আর হওয়া নষ্ট হয়ে যেত, আর আদমের অস্তিত্বও থাকতো না। আর লেখা আছে আদি পুস্তক 7 অধ্যায় 23 নম্বর বাক্যে, পৃথিবীর সমস্ত জীবন্ত অস্তিত্ব ধ্বংস করে ফেললেন। সমস্ত মানুষ, সমস্ত জন্তু, জানোয়ার, বুকে হেঁটে চলা সমস্ত প্রাণী এবং সমস্ত পাখি, এই সব কিছুই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কেননা পরমেশ্বর বলেছিল আমি মানুষকে পৃথিবীতে পরিষ্কার করে ফেলবো। আবার যদি এ না পরিষ্কার হতো তাহলে দুনিয়া আলাদা হতো। আর যখনই নূহ বাইরে আসে, ওর 3 পুত্র ছিল। এক ব্যক্তি ওর হরকতের জন্য এক লাইন রয়েছে, ও হলো আদি পুস্তক 9 অধ্যায় 22 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কনানের পিতা হাম সেই উলঙ্গ অবস্থায় নিজের পিতাকে দেখে ফেলল। লাইন অফ নিমরোদ। তাঁবুর বাইরে গিয়ে সে কথা ভাইদের বলল। 23 নম্বর বাক্যে বলছে, তখন সেম আর এফত এক খণ্ড বস্ত্র নিয়ে নিজেদের পিঠের উপর ছড়িয়ে নিল। তারপর পেছন দিকে হেঁটে হেঁটে তাঁবুর ভেতরে ঢুকে ওই বস্ত্রখণ্ড দিয়ে পিতাকে ঢেকে দিল। এখন এর টোটাল কনটেক্সট
এ বোঝা যায় যে হাম রয়েছে, এরকম কিছু পাপ বা গলতি, এরকম কিছু গড়বড়ি বাইবেলে কিন্তু পরিষ্কারভাবে বলেনি। বাইবেল কিন্তু পরিষ্কারভাবে বলেনি, শুধু এইটুকু বলেছে এই জন্য হামের বংশ থেকে নিম্রোদের জন্ম হয়েছিল। দ্য গ্রেট হান্টার, বড় শিকারী, মহান শিকারী। আর এই ব্যক্তি বানিয়েছিলেন বাবুল অর্থাৎ ব্যাবিলন। আর আপনারা সবাই জানেন ওই ব্যাবিলনের মতলব হলো মূর্তি পূজার বড় নগর। মূর্তি পূজার বড় নগর। আদি পুস্তক 10 অধ্যায় 10 নম্বর বাক্যে বলছে, নিম্রোদের রাজত্ব বাবিল থেকে সিরিয়ন দেশে এরক, অক্কদ এবং কলনি পর্যন্ত বিস্তৃত হয়েছিল। লুসিফার অর্থাৎ শয়তান আদমের দ্বারা যে বীজ পাপ করেছিল, তেমনি এর দ্বারা অর্থাৎ নিম্রোদ ও পাপ করিয়েছিল। যখন এ সব কিছু হচ্ছিল তখন আদি পুস্তক 11 অধ্যায় 9 নম্বর বাক্যে বলছি, এই সেই স্থান যেখানে প্রভু সমস্ত পৃথিবীর এক ভাষাকে অনেক ভাষাতে বলছে কি, যে এই সেই স্থান যেখানে প্রভু সমস্ত পৃথিবীর এক ভাষাকে অনেক ভাষাতে বিভ্রান্ত করলেন। তাই এই স্থানটির নাম হলো বাবিল অর্থাৎ ব্যাবিলন। এইভাবে প্রভু তাদের সেই স্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিলেন। এজন্য কি হয়েছিল জানেন? যেরকম ভাষা সেরকম লোক, আর যাকে যেরকম লেগেছে ওই রকম কালচার বানিয়ে নিয়েছে, আর বানাতে লাগলেন নিজের হিসাবে মূর্তি। আর আজ তো হালত এরকম যে কি লোক শুনতেই চায় না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই জন্য ভাষা বদলে গেছে, লোক বদলে গেছে, কালচার বদলে গেছে, নিজেদের হিসাবে যা ঠিক লেগেছে সেই রকম মূর্তি বানিয়েছে। কিন্তু এই সবের মাঝ থেকে পরমেশ্বর ছিল না, এই সবের মাঝে পরমেশ্বর ছিল না এই লোকেদের জন্য। আর আপনারা জানেন আজ হালাত কি রকম, বলে কি, এ তো আমাদের পূর্বজ থেকে আছে, এই মূর্তি এ তো আমাদের পূর্বজ থেকে চলে এসছে। আমাদের যে পূর্বজ ছিল নিজে পতন হয়েছিল। আপনাদের অর্থাৎ তোমাদের যে পূর্বজ ছিল ও নিজে পতন হয়েছিল, আদম আর হওয়া। ওর যে অলাদ ও সত্যকে কিভাবে জানবে? এই জন্য পরমেশ্বর পৃথিবীকে পরিষ্কার করতে চেয়েছিল। এই জন্য পৃথিবীকে পরিষ্কার করতে হয়েছিল কাকে? পরমেশ্বরকে। আর তখনই এ হালত হয়েছিল কি পুরো পৃথিবীর উপর লোক ফেলে গিয়েছিল। আর ভাষা যদি পরমেশ্বর ভাষা আলাদা না করত, তাহলে পরমেশ্বরকে আবার পৃথিবীকে পরিষ্কার করতে হতো, যেরকম নোহের সময় হয়েছিল। এ তো ভালো হয়েছে কি ওদের চারিদিকে এ ছড়িয়ে দিয়েছে। আর যেরকম ছড়িয়ে গিয়েছিল, লোক নিজের হিসাবে কালচার বানিয়ে নিয়েছে, আর সব লোক নিজেদের হিসাব মতো নিজের ঈশ্বরকে বেছে নিলেন। কেননা পরমেশ্বর ওদের সঙ্গে ছিল না, কথাও বলতো না। আর কোনো স্বর্গদূত ওপর থেকে এসে কথাও বলতো না। আর ওই সময় কোনো প্রকার পুস্তকও দেওয়া যেত না। ওরা নিজেদের মর্জিতে থাকতো, কোনো লাগাম ছিল না, খোলা ষাঁড়ের মতো থাকতো ওরা, যাকে বলে খোলা ষাঁড়। এই জন্য এরা এখন কংক্রিট বেনে গেছে। ওরা বলে কি, আমার বাপ ঠাকুরদা মেনে আসছে, আর এরকম করতে করতে আপনি চলে যাচ্ছেন পতনের পথে, ওই দুজনের কাছে যার নাম আদম আর হওয়া। আপনি কি জানেন এর মাঝে কি হয়েছিল? এর মাঝে আসে আদি পুস্তক 12
লেখা আছে কি এক ব্যক্তি খুঁজেছিলেন যার নাম ছিল আব্রাহাম। আর পরমেশ্বর বলল কি এই লোকেদের সাথে তো কথা, কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো। আর আব্রাহাম আর ওর মা বাবা পরমেশ্বরকে জানতো না। এরাও মূর্তি পূজা করত, আরাধনা করত, কিন্তু পরমেশ্বর ওকেই বেছে নিয়েছে আর বলে কি পাপের ঘর ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দাও, আর আমি যেরকম বলছি আমার পেছনে চলো। আর এর দ্বারা এক রাষ্ট্র বানিয়েছি, ওই রাষ্ট্রের নাম ছিল ইসরায়েল। আর ইসরায়েল থেকে পরমেশ্বর বলেছিল আমার বেটাকে পাঠাবো যার নাম হবে খ্রিস্ট। এক অদ্ভুত কথা কি জানেন, পরমেশ্বর মানুষকে বানিয়েছিল, কিন্তু পরমেশ্বর এ জানতো না যে কি ওই মানুষকে বাঁচানোর জন্য আমাকে মানুষ বানতে হবে। রোমিও 1:18 বাক্যে দেখুন কি বলছে, মানুষ নিজের অধর্ম বলছে কি মানুষ নিজের অধর্ম দিয়ে ঈশ্বরের সত্যকে চেপে রাখে। তাই মানুষের কৃত সকল মন্দ এবং অন্যান্য কাজের জন্য স্বর্গ থেকে মানুষের ওপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পায়। ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে তা পরিষ্কারভাবে তারা জেনেছে। 21 বাক্যে বলছে লোকেরা ঈশ্বরকে জানতো, কিন্তু তারা ঈশ্বরের গৌরব গান করেনি এবং তাকে ধন্যবাদও দেয়নি। লোকেদের চিন্তাধারা অসার হয়ে গেছে এবং তাদের নির্বোধ মন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। 22 বাক্যে বলছে তারা নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও তারা মূর্খ। কেননা ওরা মনে করেছিল ওদের পাথর, লোহা, প্লাস্টিক, সোনা, রূপা, চাঁদি, কাঠের মাটির বানিয়েছিল এই হচ্ছে পরমেশ্বর। কিন্তু পরমেশ্বর বলছে কি মূর্খ তোমরা। 23 বাক্যে বলছে তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদের ও সরীসৃপের মূর্তিগুলির উপাসনা করে সেই গৌরব তাদের দিয়েছে। আর 24 বাক্যে বলছে তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশি মতো পাপের পথে পথে চলতে দিয়েছে এবং তাদের অন্তরের কামনা বাসনা অনুসারে মন্দ কাজ করতে ছেড়ে দিলেন। ফলে তারা তাদের দেহকে পরস্পরের সঙ্গে অসঙ্গত সংসর্গ ব্যবহার করে যৌন পাপে পূর্ণ হয়েছে। 25 বাক্যে বলছে ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যা গ্রহণ করেছে। 25 বাক্যে কি বলছে যে ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে আর সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তারা সৃষ্ট বস্তুকে উপাসনা করেছে। চিরকাল ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমেন। তো সবার প্রথমে সবার আরাধনা করছে, সবার মূর্তি বানিয়েছে। কেননা ভাষা বদলে গেছে, কালচার বদলে গেছে, লোক বদলে গেছে, আর মূর্তিও বদলে গেছে। ঈশ্বর বদলে গেছে, গডও বদলে গেছে। 26 বাক্যে বলছে লোকেরা ওই সব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। মনে রাখবেন পরমেশ্বর সিধে সাধা, যে জিনিস মন্দ বা খারাপ কাজে থাকে না, যেটা ঠিক ওর সাথে রয়েছে, সিম্পল। লেখা আছে কি তাদের ছেড়ে দিলেন। নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের জন্য লালায়িত হয়ে লজ্জাকর কাজ করছে। আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে। সদম আর গমোরার কথা বলা হচ্ছে।
তো একটু ভেবে দেখুন। 28 নম্বর বাক্য, তারা ঈশ্বরের সম্বন্ধে সত্য জ্ঞান থাকা নিতান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেনি, তাই ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছেন যাতে তারা নিজেদের অসার চিন্তায় ডুবে থাকে এবং যেসব কাজ তাদের করা উচিত নয় তা করে। পরমেশ্বর বলল কি, টাটা বাই বাই, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। এ হলো পরমেশ্বরের স্বভাব, যাকে আমরা পরমেশ্বর বলি। পুরো দুনিয়াতে সত্য পরমেশ্বরের জ্ঞান থাকা বহুতই জরুরি, নয়তো পুরো দুনিয়া নষ্ট অর্থাৎ খতম হয়ে যাবে। কিছু লোকের জন্য দুনিয়া এখনো টিকে রয়েছে, নয়তো কবে খতম হয়ে যেত। আপনারা কি বুঝতে পেরেছেন এই টপিকটি? এ বাইবেল ছাড়া আর কোথাও পাবেন না। সদম আর গমোরা, এদের কাছে পরমেশ্বর ছিল না। এই জন্য তো বলেছে যে সত্য পরমেশ্বরকে জানতো না, এই জন্য তো ওই গ্রামকে জ্বালিয়ে দিয়েছে। আর এক গ্রাম নিনবে নগর, 1,20,000 লোক সত্য পরমেশ্বরকে জানতো না, এরাও জানতো না। কিন্তু এক ব্যক্তি যার নাম হলো জোনা, এর প্রচার আর সত্য পশ্চাতাপ যখন ওই গ্রামের উপর হয়েছে, তখন ওখানকার সব লোক হাঁটু গেড়ে রাতে দিনে প্রার্থনা করেছিল। সত্য পরমেশ্বরকে জেনেছিল, তাই নগর বেঁচেছিল। এই দুই শহর সদম আর গমোরা এবং নিনবে, এদের মধ্যে একই অন্তর ছিল, সত্য পরমেশ্বরের পরিচয়। যে জানতে পেরেছে বা পরিচয় হয়েছে সে বেঁচে গেছে। আর আজ আপনাদের সে জানতে পেরেছে এবং সে বেঁচে গেছে। আজ আমাদের দুনিয়া কিভাবে বাঁচবে আপনারা জানেন? যখন ভাইরাস ফেলেছিল তখন সবাই ভয় পেয়েছিল, সবাই একই কথা বলতে লাগলো, কি হচ্ছে একটু ভেবে দেখুন। যদি পরমেশ্বর এভাবে দুনিয়াকে হেলিয়ে দেয় তাহলে কি হবে একটু ভেবে দেখুন। এই জন্য সময় থাকতে থাকতে বেঁচে যান। ঈসাইয়া 1:9 নম্বর বাক্যে বলছি, আর রোমিও 1:9 নম্বর বাক্য, আর রোমিও 9:29 নম্বর বাক্য, এর প্যারালাল স্ক্রিপচার্স, এই দুই বাক্য একই। বলছে কি, এটা সত্যি, কিন্তু প্রভু সর্বশক্তিমান গুটি কতক লোককে জীবনযাপনের অনুমতি দিয়েছেন। আমরা সদম আর গমোরা এই নগর দুটির মতো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। পরমেশ্বর এই শহরটিকে জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল। লর্ড ফাদার, পরমেশ্বর ওই শহরটিকে জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল। এ আপনার বাইবেলের ইতিহাস। এই প্ল্যানেটের ওপর বা পৃথিবীর ওপর মানুষের সম্পূর্ণ কর্তব্য হলো সত্য পরমেশ্বরকে জানা। উপদেশক 12:13 নম্বর বাক্যে বলছি, এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেব? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা। আপনার যখন জন্ম হয় আপনাকে সত্য পরমেশ্বরকে তা জানতে হবে। এক মানুষের জন্ম নেওয়ার পর প্রথম কাজ হলো সত্য পরমেশ্বরকে জানা আর সেবক বেনে ওর সেবা করা। যত লোক মসিহ বেনেছেন বা যীশু খ্রিস্টকে মেনে ওর রাস্তায় চলেছেন, আপনাদের এই কাজ, আপনাকে পরমেশ্বরের রাজ্যের জন্য এরকম জীবন কাটাতে হবে। এখন দুটো কনসেপ্ট রয়েছে পরমেশ্বরকে নিয়ে। এক হচ্ছে মানুষ নিজেরা নিজেদের পরমেশ্বর বানিয়ে মানুষের ওপর প্রকট করছে, অর্থাৎ যেরকম ভাবে হারুন বাছুরের মূর্তি বানিয়ে গ্রামবাসীর কাছে নিয়ে এসে বলেছিল, এই তোমাদের পরমেশ্বর।
আর দ্বিতীয়ত হলো পরমেশ্বর নিজে মানুষের উপর প্রকট করেন। রোমিও 1:19 বাক্যে দেখুন কি বলছে। বলছে যে তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ জানে ও যত বড় ডাকু, আতঙ্কবাদী হোক না কেন, মার্ডার বা খতরনাক ভাবে হত্যা, ওর মধ্যে বা ওর ভেতরে জমির বলে কি উপরওয়ালা দেখছে, উপরওয়ালা সাজা দেবে, এরকম ও ভাবতে থাকে। এই বাক্যের আধারে সবার আগে বলবে যে মানুষকে বানিয়েছে। তো সবার আগে কি বলবে? যে মানুষ কে বানিয়েছে, পরমেশ্বরের কনসেপ্ট কি? আজ এরা কাকে কাকে পরমেশ্বর বলে দুনিয়াতে, যে কিনা মানুষের দ্বারা বানানো হয়েছে? দেখুন, নিজের পরমেশ্বর, এক হচ্ছে নিজের পরমেশ্বর, 2 পরিবারের পরমেশ্বর, স্বামীর পরমেশ্বর, 3 4 হচ্ছে 5 হচ্ছে সমাজের পরমেশ্বর, 6 হচ্ছে পাথরের, 7 কাঠের, 8 লোহার, 9 প্লাস্টিকের, 10 সোনা চাঁদি, 11 জানোয়ারের রূপে, 12 জীবজন্তুর রূপে, 13 পাখির রূপে পরমেশ্বর, 14 মানুষের রূপে পরমেশ্বর, আর 15 সৃষ্টির রূপে পরমেশ্বর। মনুষ্য এসব কেন বানিয়েছিল? কারণ রোমিও 1:19 বাক্যে বলছি, তাছাড়া মানুষের পক্ষে ঈশ্বরকে যতখানি জানা সম্ভব তা তো তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন ওঠে, এ কোথা থেকে এসেছে? এরকম বাচ্চা যার বাপের পতন হয়েছে, এদের বাপ কে? আদম। এজন্য মনুষ্য নিজের হিসাবে পরমেশ্বর বানিয়েছেন। 23 বাক্যে বলছে, রোমিও 1:23 ও 25 বাক্যে বলছে, তারা চিরজীবী। বলছে কি? যে তারা চিরজীবী, ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নশ্বর মানুষ, পাখি, চতুষ্পদ ও সরীসৃপ মূর্তিগুলির উপাসনা করে। সেই গৌরব তাদের দিয়েছে সবার প্রথমে